মানুষকে প্রথমে দুঃখ দিয়ে তারপর তুমি তার জন্য যদি যতই করো, সেই করাটা কিন্তু আর করার মধ্যে পড়ে না। আমরা কোনো মানুষকে দুটো কথা বলার আগে জানি যে আমার কোন কথায় সেই মানুষটা দুঃখ পেতে পারে। আমরা যখন জেনে শুনে দুটো কটু কথা মানুষকে বলছি, তার মানে আমরা জেনে শুনেই তাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, ওইসব কথা এখন বাদই দিলাম। হাই, আমি নাগমা, কেমন আছো সবাই? বর্ষাকাল প্রায় পড়েই গেল। সকাল থেকে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। দুদিন আগেও বৃষ্টি হয়েছে, একদিন তার মাঝে থেমেছিল, শুকনো হয়েছিল। আজকে তো আরো কাদা কাদা হয়ে গেছে। যাই হোক, সন্ধ্যেবেলা বৃষ্টির দিনে একটু চা না খেলে হয়? আমার অতটা চা পছন্দ না, কিন্তু বৃষ্টির দিনে যদি একটু চা হয় বেশ ভালোই লাগে। তো আমি দেখলাম যে ফ্রিজে দুধটা একদম বরফ হয়ে গেছে। চিন্তায় পড়ে গেছিলাম যে তাহলে চাটা কখন হবে। মনে পড়লো না একটু ফ্যানের সামনে রাখি আর একটু জল দিই, তাহলে হয়তো তাড়াতাড়ি গলবে। দেখো, অনেকক্ষণ অপেক্ষা করার পর ঠিক হয়েও গেল। আর আমি এখানে চায়ের জন্য বসিয়ে দিয়েছি। আজকে একটু চাটা একটু স্পেশাল করেই বানাচ্ছিলাম। অন্য কারোর জন্য স্পেশাল না, নিজের জন্য। কারণ নিজেকে সবসময় ভালোবাসো, তাহলে দেখবে অন্য কেউ তোমাকে গুরুত্ব দেবে, প্রায়োরিটি দেবে। আমার এই মিনি গ্লাসটা যেটা আছে না, আমার চা কাপে খাওয়ার থেকে এই গ্লাসটাতে খেতে যেন বেশিই ভালো লাগে। মনে হয় যেন স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। এই চা খেতে খেতে কত যে চিন্তা ভাবনা আসছিল, মন খারাপের ভাবনা। প্রথমত আমার একটু চিন্তা আছে ফেসবুকটা নিয়ে। সব কিছু ড্যাশবোর্ড গ্রিন হওয়ার সত্ত্বেও ভিডিওতে যা ভিউজ আসছে তাতে আরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। শেষে ভাবলাম মন খারাপ করে আর কি হবে, যেটা ভাগ্যে থাকবে সেটাই নিশ্চয়ই হবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, ভালো থেকো সবাই।